অর্কদা, অপারেশন সিঁদুর তার পরবর্তী সময়ে একেবারে প্রধানমন্ত্রীর যে একের পর এক বুক চিতিয়ে করা যে মন্তব্য বক্তব্য, যে সাধারণ মানুষ সুরক্ষিত, তো তারপর দেখা গেল লালকেল্লায় অযাচিত এক বিস্ফোরণ, জঙ্গি হামলা, জঙ্গি বিস্ফোরণে কয়েক মানুষ নিহত হলো। এবং পরবর্তী সময়ে দেখা গেল যে আবার আহ, কাশ্মীর, শ্রীনগরে দেখা গেল কিন্তু আবার থানার মধ্যে বিস্ফোরণ। কি বলবেন, কোথায় মানুষের সুরক্ষা, নিরাপত্তা কোথায়? দেখুন, আমি তো প্রথমেই বলবো যে এই যে জঙ্গি হানাগুলো বারে বারে ঘটছে, এর জন্য সবার আগে উচিত যে স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রধানমন্ত্রীকে কিছু একটা ব্যবস্থা নেওয়া। আজকে আমাদের দেশের রাজধানীর মতো জায়গায় যদি আজকে আজকে দেশের রাজধানীর মতো জায়গায় যদি এরকম একটা ঘটনা ঘটে যায়, তাহলে তো পশ্চিমবঙ্গের মানুষ, প্রত্যেকটা ভারতবর্ষের মানুষ মানে চিন্তায় পড়ে যাচ্ছে যে তাহলে যে দেশের রাজধানীতে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে ছোট ছোট শহরগুলো বা ছোট ছোট গ্রামগুলোতে কি হবে? সেখানে তো কোনো সিকিউরিটি নেই, কোনো মানুষের নিরাপত্তাই নেই। এই প্রশ্ন প্রত্যেকটা মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে করছে, এবং তারা জানতে চাইছে যে আমাদের দেশের সুরক্ষার জন্য আপনি কি করছেন। আজকে বিহারে নির্বাচনে বিজেপি বহুমত হাসিল করে 200-র ওপরে, 210, 207-8 সিট পেয়ে তারা জিতেছে। বিজেপি উড়িষ্যাতেও জিতেছে। এখন বেঙ্গলে আগামী দিন নির্বাচন আছে। সুতরাং এত কিছু করার পরেও যখন মানুষ নরেন্দ্র মোদীজিকে, বিজেপিকে মানে হাত খুলে ভোট দিচ্ছে এবং সাপোর্ট করছে, সেখানে মানুষের যে নিরাপত্তাটুকু দেখার দায়িত্ব কিন্তু কেন্দ্রের। আজকে কেন্দ্র তার বর্ডার গুলো ঠিকঠাক করে সিল করতে পারছে না। বাইরে থেকে বাইরের মানুষ দেশে ঢুকে নাশকতা করে মানুষ মেরে চলে যাচ্ছে। আজকে যে বিজেপি হিন্দু রাষ্ট্র করে অনেক বড় বড় কথা বলে, এখানে হিন্দুদের ধর্ম জিজ্ঞেস করে করে তাদেরকে মারা হচ্ছে। সুতরাং কোথায় মানুষের নিরাপত্তা, আমি এটাই প্রশ্ন করতে চাই। আমি নিরপেক্ষ হয়ে প্রশ্ন করছি, আমি কোনো দলের হয়ে প্রশ্ন করছি না যে মানুষের নিরাপত্তা কোথায়। মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং স্বরাষ্ট্র দপ্তরকে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আর যদি তারা মনে হয় যে না আমি করতে পারছি না, তাহলে অন্য কাউকে দায়িত্ব দিন, তাকে দিয়ে দেখুন যে সে হয়তো যদি নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে। কিন্তু এইভাবে বারে বারে আমাদের দেশে ঢুকে আমাদের সাধারণ মানুষকে মেরে চলে যাবে, এটা বরদাস্ত করা যাবে না। আর এই যে পাকিস্তান, যবে থেকে দেশ স্বাধীন হয়েছে, যবে থেকে দেশ ভাগ হয়েছে, তবে থেকে আজ পর্যন্ত 78 বছর হয়ে গেছে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তারপরও পাকিস্তান বারে বারে আমাদের উপর নাশকতা ছক করছে। এবং আমরা যদি ওখানে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করতে যাই, তখন তারা কি বলে যে আমাদের নিউক্লিয়ার আছে, আমরা নিউক্লিয়ার বোম মেরে দেবো। এইভাবে ভয় দেখিয়ে আমরা কতদিন চুপ হয়ে থাকবো? আমাদের মানুষকে কতদিন মরতে হবে? আমাদের দায়িত্ব কাকে নিতে হবে? আমাদের দায়িত্ব কেন্দ্র সরকারকে নিতে হবে। কারণ আমরা ভারতবাসী, আপামর ভারতবাসী আপনাকে ভোট দিয়ে ওই গদিতে বসিয়েছে। সুতরাং আপনার এটা দায়িত্ব প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ভারতবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করা। এবং আগামী দিন 2026-এ যখন ভোটটা হবে, এই তিনটে জিনিসের উপরই ভোট হবে। একটা হচ্ছে নিরাপত্তা, দ্বিতীয় হচ্ছে খাদ্য, এবং তৃতীয় হচ্ছে কর্মসংস্থান। যারা এই তিনটে জিনিস দেবে, মানুষ তাকেই ভোট দেবে। শ্রীনগরে যে থানার মধ্যে বিস্ফোরণ দেখা গেল, বিস্ফোরক অত যে বিস্ফোরণ, অ্যামোনিয়াম নাইট্রেট, এই যে পরিগুলি অ্যামোনিয়াম নাইট্রেট বা যে নাশকতামূলক ষড়যন্ত্র করে যে বিভিন্ন ধরনের বিস্ফোরক বাছাই হচ্ছে এবং দেশের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, কিভাবে হচ্ছে? দেখুন, এই সমস্ত কিছুর মানে বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা আপনার এই ধরনের নাশকতার নিশ্চয়ই ইনফরমেশন আছে। এরকম কখনো হতে পারে না যে আপনি বাইরের দেশ থেকে যে কোনো দেশে ঢুকে সেখানে নাশকতা করে চলে যাবেন না, কেউ কিছু জানতে পারবে না। আজকে এই যে আলফালা ইউনিভার্সিটি, এই আলফালা ইউনিভার্সিটির 4জন ডাক্তারকে অ্যারেস্ট করা হয়েছে, যারা নাকি এই দিল্লি বম ব্লাস্টের যুক্ত। তারা এই আলফালা ইউনিভার্সিটিতে একটা ইসলামিক ইউনিভার্সিটি, সেই ইসলামিক ইউনিভার্সিটিকে মানে ইউজিসি কেন রেকমেন্ডেশন দিচ্ছে? ইউজিসি কেন তাকে গ্রান্ট দিচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের মদত ছাড়া বা তাদের সার্টিফিকেট ছাড়া কোনো ইউনিভার্সিটি কি চলতে পারে? এই যে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি, এই যে আপনার ইসলামিক ইউনিভার্সিটি, ঠিক আছে, আরো যত সব মাদ্রাসাগুলো আছে, সেখানে যে এই ধরনের জঙ্গি কার্যকলাপ শেখানো হয় এবং সেখানকার ছেলে মেয়েদের জিহাদের পাঠ পড়ানো হয় এবং হিন্দু কাফিরদেরকে
মানব মেরে আল্লাহ জান্নাত পাওয়ার কথা যে বলা হয়, এগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্ট জানে। জানার পরেও কেন তারা অ্যাকশন নিচ্ছে না? কেন তারা এই যে ইসলামিক ইউনিভার্সিটি যেগুলো সেগুলোকে বন্ধ করছে না? কেন তারা এই মাদ্রাসাগুলোকে বন্ধ করছে না? কেন বলছে না যে তোমরা যেরকম আমাদের সাধারণ মানুষ যেরকম বিভিন্ন স্কুল কলেজে পড়ে, তোমরা সেরকম স্কুল কলেজে পড়বে, ইসলামের জন্য এখানে আলাদা কোনো ইউনিভার্সিটি স্কুল হবে না? কারণ এটা হিন্দু রাষ্ট্র, এখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ, এখানে হিন্দু মাইনরিটি নয়। আজকে আপনি বাংলাদেশে চলে যান, ওখানে হিন্দু মাইনরিটি, ওখানে হিন্দুদের জন্য কোনো ইয়ে নেই, কোনো ইউনিভার্সিটি নেই, কোনো স্কুল নেই। ওখানে ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক স্কুলেই পড়তে হয় হিন্দুদেরকে, কারণ তারা মাইনরিটি। কিন্তু আমাদের দেশে সেইটা সম্ভব নয়। আমাদের দেশে এখানে বারে বারে এই মাইনরিটিরা নাশকতার ছক করছে এবং হিন্দুদেরকে কাফির মনে করে তাদেরকে মেরে তাদেরকে চলে যাচ্ছে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট দুটো জগন্নাথের মধ্যে হাঁ করে তাকিয়ে আছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এই প্রশ্ন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রাখলাম যে আপনারা উত্তর দিন, কতদিন আমাদের মানুষদেরকে এভাবে নির্বিচারে অমানবিক ভাবে তাদেরকে হত্যা করা হবে এবং তাদের প্রাণ দিতে হবে? এই উত্তর আপনারা দিন। এবারে জঙ্গি কার্যকলাপে একেবারে সরাসরি ডাক্তারদেরকে বেছে নেওয়া হলো কেন? এটার কারণ হচ্ছে একটা, যে ডাক্তারদেরকে কেউ মানে সন্দেহ করে না। ডাক্তার হচ্ছে সন্দেহের ঊর্ধ্বে, কারণ ডাক্তারকে মানুষ মনে করে যে ভগবানের সমতুল্য, কারণ তারা প্রাণ বাঁচায়। এবং আপনারা হয়তো জানবেন যে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সায়েন্টিস্ট হোক, কিংবা আপনার সাধারণ যে ব্যবসায়ী হোক কিংবা চাকরিজীবী হোক, যারা ইসলামিক ধর্মে যারা দীক্ষিত, তারা ইসলামিক ধর্ম অবলম্বী মানুষদেরকে একটাই জিনিস মনে করে, যে যেহেতু তারা আমাদের ধর্মটাকে মেনে চলে না, সেই জন্য তারা হচ্ছে কাফির। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই হোক। সুতরাং তাদের কোনো জাত হয় না, তারা যত শিক্ষিত হোক না কেন, তাদের মধ্যে সেই ধর্মের যে ধর্মগুরুরা যে শিক্ষা দিয়ে থাকে সেটা বরাবরই থাকে, এবং তার ফলে তারা এই ধরনের কার্যকলাপগুলো করে এবং মানুষকে মেরে আল্লাহ জান্নাত পাওয়ার জন্য জিহাদের নাম করে নির্বিচারে হত্যা করে।